হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকে এই ভিডিওয়ে আমরা তৃতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষা প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক ও তার সহজ সমাধান দেখে নেব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো দেখো, এইখানেতে আমি যে অঙ্কগুলি তোমাদেরকে দেখিয়ে দেবো, এই অঙ্কগুলোই যে পরীক্ষায় আসবে সেটা কিন্তু নয়। তবে এই ধরনের যদি অঙ্ক আসে যাতে তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারো, তার প্রসেসগুলি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলি পরপর দেখে নিও। দেখো, প্রথমের অঙ্ক 75 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট। এখানে চারটে অপশান রয়েছে: 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 25 মিনিট, আর ঘয়ে বলেছে সব মিথ্যা। তো কোনটি হবে, কি করে বার করবে তোমরা? তার আগে জানতে হবে যে 1 ঘন্টা সমান কত মিনিট। দেখো, 1 ঘন্টা সমান আমরা জানি 60 মিনিট, তাই তো? তাহলে 60 দিয়ে আমরা এই 75কে ভাগ করব, তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে কত উত্তর হবে। দেখো, 60 দিয়ে যদি ভাগ করি, প্রথমে আমরা 1 খাওয়াবো। 1-এর বেশি দিলে কিন্তু এখানে বড় হয়ে যাবে, তাহলে 1 খাওয়ালে 60, 1-কে 60, বিয়োগ করব, 5 নেমে যাবে, 6 × 7 1। তাহলে এটা কি হবে? এটা কিন্তু আমাদের ঘন্টা বেরিয়ে গেল, যেহেতু মিনিট দিয়ে আমরা ভাগ করেছি। তাহলে 1 ঘন্টা, আর এটা কি মিনিট ছিল, মিনিটই থাকবে, 15 মিনিট। তাহলে দেখো কত উত্তর হলো, 1 ঘন্টা 15 মিনিট। এখানে কোনটা ছিল? এই যে 1 ঘন্টা 15 মিনিট, কয়েকটা। আচ্ছা, এরপর এটা দেখো, 1 লিটার কত মিলিলিটার। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে: 1000, 10, 100 নাকি 10,000। কোন উত্তরটি হবে? দেখো, এইগুলি করার জন্য এর আগের ভিডিওতেও আমি অনেকবার বলে দিয়েছি যে একটা সহজ পদ্ধতি রয়েছে। তো আরও একবার আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো, এই অঙ্কগুলি করার জন্য সহজ নিয়ম হচ্ছে, এই ছকটিকে প্রথমে তোমাদের ভালো করে মনে রাখতে হবে: কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। ঠিক আছে, এখানে লিটার ছিল বলে লাস্টে এককগুলি সব লিটার রয়েছে। আচ্ছা, যদি গ্রাম দিয়ে বলে তাহলে দেখো, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। তো একই রকমভাবে কিন্তু সমাধান হবে। ঠিক আছে, এই একটা ছক যদি মুখস্থ করো, সব ধরনেরই তোমরা করতে পারবে। বা মিটার দিয়ে হলো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এইভাবে করতে পারবে। ঠিক আছে, তো এরবার কথা হচ্ছে, এই বাম সাইডের কোনো ঘর থেকে আমাদেরকে যদি ডান সাইডের কোনো ঘরকে নিয়ে যেতে বলে পরিবর্তন করে, সেক্ষেত্রে আমরা গুণ করব কত দিয়ে? ঠিক যত ঘর যাচ্ছে 1-এর গায়ে ততগুলো শূন্য দিয়ে। বুঝে গেল? আচ্ছা, আমাদের কি বলেছিল? 1 লিটার। তাহলে এই যে লিটার এখানে লিখে দিচ্ছি। কি বলেছে? 1 লিটার সমান কত মিলিলিটার। আচ্ছা, মিলিলিটার কোথায় আছে? দেখো, এই যে এইখানে। তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, অর্থাৎ এই দিক থেকে এমনি যাচ্ছি। কগজ যাচ্ছি? 1, 2, 3, তাই তো? তাহলে 3 ঘর মানে 1-এর গায়ে 3টে শূন্য দিয়ে দাও, তাকে গুণ করব এই 1 দিয়ে। সমান কত হবে তাহলে? 1, 2, 3, 4, 1000। তাহলে আমাদের এখানে উত্তর কিন্তু হয়ে যাবে 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। একই রকমভাবে যদি এই ডান সাইডের কোনো ঘর থেকে বাম সাইডে নিয়ে যেতে পারে, তখন আমরা ওই গুণবো, আগে কতগুলো ঘর যাচ্ছি, তখন সেই 1-এর গায়ে ততগুলো শূন্য দিয়ে ভাগ করতে হবে সেই সংখ্যাটিকে। তাহলে দেখো, এখানে উত্তর হয়ে যাবে এই প্রথমেরটা। আচ্ছা, এরপর এটা দেখো, 1 ডেকামিটার সমান কত? 10 সেন্টিমিটার, 10 ডেসিমিটার, 10 মিলিমিটার নাকি 10 মিটার। এখানের মধ্যে কোনটা ঠিক হবে? তাহলে ওই একই রকমভাবে আমি কি বলেছি, ওই ছকটাকেই ফলো করতে। আগেরটা লিটার ছিল, এখানে মিটার দিয়েছে, তাহলে ওই শেষেরগুলো শুধু মিটার লিখে দিলেই হবে। ঠিক আছে, দেখো আরেকবার দেখিয়ে দিই ছকটা। দেখো, আমাদের বলে দিয়েছিল 1 ডেকা মিটার। এই যেখানে লিটার ছিল, এগুলো সব মিটার হয়ে যাবে। তাহলে ডেকার ঘর কোথায়? এখানে। তাহলে এখানে আমি 1 লিখছি। এরপর যে 4টে বলেছে সেটার মধ্যে কোনটা সত্য আমরা দেখে নিই। এখানে উত্তর হয়ে যাবে এই লাস্টেরটা, 10 মিটার। কেন বলো তো? দেখো, ডেকা মিটারের পরেই কিন্তু মিটার হয়। তাহলে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি 1 ঘর। 1 ঘর গেলে তাহলে কি বলেছি? 1-এর গায়ে একটা শূন্য দিয়ে গুণ। তাহলে 1-কে 10 দিয়ে গুণ করলে 10 হবে। এই উত্তরটি হয়ে যাবে। 4-এরটা দেখো, 733 দিনের মধ্যে বছরের সংখ্যা হবে কটি? 1, 2,
5 নাকি 3? আচ্ছা, বছর বছর কত দিন নিয়ে হয় সেটা কিন্তু জানতে হবে আগে। 1 বছর সমান 365 দিন, তাই তো? তাহলে 365 দিয়ে আমাদের এই 733কে ভাগ করে দিলে কিন্তু বেরিয়ে যাবে যে কতগুলি বছর হবে। দেখো এখানে উত্তর হয়ে যাবে 2 বছর এটা। আচ্ছা, তারপর এটা দেখো একটা দশমিকের যোগ বিয়োগের সরলের মতো দিয়েছে, তো এটা সমাধান করে উত্তর বার করতে হবে। কিভাবে করব দেখো, দেখো এখানেতে যোগ আর বিয়োগ রয়েছে, আর সরলের ক্ষেত্রে আমরা কোনটা আগে করতে পারি? যোগটিকে। তাহলে আগে এই যে যেগুলো যোগ দেওয়া রয়েছে এগুলিকে আমরা যোগ করে নেব, তারপর তার থেকে বিয়োগটা দিয়ে দেবো। দেখো যদি আমরা যোগ করি কত হবে, এগুলো ধাপে ধাপে করতে হবে যেহেতু সরলের মতো। তাহলে 3 আর এই 0.03 যোগ করব। কিভাবে করবে? এর আগেও কিন্তু অনেকবার আমি বলেছি দশমিকের যোগ বিয়োগ কীভাবে করতে হয়। 3টা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, সবসময় দশমিকের বাঁ সাইডে থাকে, ঠিক আছে? তারপর দেখো 0.03 আছে, তাহলে এর নিচে এখানে দশমিক দিয়ে 0 আর 3, এখানে কিছু নেই মানে 0 ধরে নাও, এখানেও দশমিক দিয়ে এগুলো 0 ধরে নাও, যোগ করো 3 0.3 হলো। তাহলে এই দুটো যোগ করে হচ্ছে 3.03, 3.03। আচ্ছা, যোগ তারপর যা আছে লিখে দাও 0.003 বিয়োগ 3.03 সমান। এবার দেখো এই দুটো যোগকে করব, তাহলে এই যে এটা রয়েছে এর সাথে কত হবে? 0.003 যোগ, দেখো এখানে লেখাই রয়েছে, দশমিকের সোজা দশমিক দেবো 0.003 যোগ করব। কিছু নেই মানে এখানে 0 ধরে নিতে পারো, 3টা নেমে যাবে, এখানে 3, এখানে 0, এখানে দশমিক, এখানে 3টা নেমে যাবে। তাহলে কত হলো? 3.033। এর থেকে বিয়োগ এই যে 3.03 সমান কত হবে এবার? তাহলে দেখো বিয়োগটা আমি এখানেই দিয়ে দিচ্ছি একবারে 3.03। তাহলে এই যে 3-এর সোজা 3 লিখবো, দশমিকের সোজা দশমিক দেবো, তারপর 0.3 আছে 0.3 বিয়োগ করব। দেখো এখানে কিছু নেই মানে 0 ধরে নিতে পারো, ঠিক আছে? 3টা নিচে নামিয়ে দেবো, এখানে 3 আর 3 মিলে গেছে 0 হয়ে যাবে, এখানেও তাই মিলে গেছে 0, দশমিকের সোজা দশমিক, এখানেও দেখো 3-এর সাথে 3 মিলে যে 0। তাহলে এই যে বাম সাইডের শূন্যগুলো না লিখলেও কিন্তু আমাদের চলবে। তাহলে উত্তর কত হচ্ছে দেখো 0.003। এখানে কোনটা আছে এবার দেখে নাও, এখানের মধ্যে উত্তর হবে এই যে 0.003, তাহলে এই উত্তরটি হয়ে যাবে। 6টা দেখো, নিচের কোনটির মধ্যে পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ আছে? আচ্ছা, পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ কাকে বলে? দেখবে এইরকমভাবে লিখতে হয়। ধরো এই যে 2 পূর্ণ 1-এর 3, 4 পূর্ণ 3-এর 5, এই যে এই ধরনেরগুলোকে বলা হয় পূর্ণ। এই যে এরকম পূর্ণ, তো এরকম সংখ্যা কোনগুলো থেকে বেরোয়? যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ হয়, সেই ভগ্নাংশের মধ্যে কিন্তু পূর্ণ সংখ্যা লুকিয়ে থাকে। বুঝে গেল? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশগুলির লবটা বড় হয়, হরটা ছোট হয়। তাহলে এইখানের মধ্যে দেখো কোন ভগ্নাংশটার লবটা বড়, হরটা ছোট রয়েছে? এই দেখো এইখানে এইটা, উত্তর হবে এইটা কিন্তু 307, নিচে রয়েছে 302, তাহলে এই যে হরের থেকে লবটা কিন্তু বড়, এইখানে থেকে পেয়ে যাবো আমরা পূর্ণ সংখ্যাযুক্ত ভগ্নাংশ। আচ্ছা, এরপর এটা দেখো, একটি রুটিকে সমান 10 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগে কত হবে? 1, 10, 1-এর 10 নাকি 10-এর 1? তাহলে একটা ধরো রুটি, এই একটা গোটা রুটি, একে যদি 10খানা ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগে কত করে হবে? এখানের মধ্যে কোন উত্তরটি হবে বলো তো? এইটা, এই 1-এর 10। কেন? এই দেখো এই 1-এর 10 অর্থাৎ 10 ভাগের মধ্যে 1 ভাগ, আবার যোগ দিয়ে যদি আমরা লিখি 10-এর 1, তাহলে ক ভাগ হলো? 1 ভাগ 1 ভাগ 2 ভাগ। এইভাবে 10টা লিখলে তবে কিন্তু ওপরেও 10 হবে, নিচেও 10 হবে, তবেই আমরা সেটাকে বলবো একটা গোটা জিনিস। তাহলে এই উত্তরটি হয়ে যাবে। আচ্ছা, 8-এরটা দেখো, 18-র 7 ভগ্নাংশটির মধ্যে পূর্ণ সংখ্যা কত হবে? 2টি, 3টি, 1টি নাকি 5টি? পূর্ণ সংখ্যা। তাহলে আমি কি বললাম? পূর্ণ সংখ্যা মানে এই যে আগে যেমন দেখালাম 2 পূর্ণ 1-এর 4 এই ধরনের হয়। তো পূর্ণ সংখ্যা কত বেরোবে, কিভাবে বার করতে হয় এগুলি? যখনই এই যে লবটা বড় হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, সেক্ষেত্রে হর দিয়ে কিন্তু লবটাকে ভাগ করতে হয়। দেখো আমরা যদি 18কে তাহলে ভাগ করব 7 দিয়ে, যদি ভাগ করি কত হবে? দেখো 3 খাওয়ালে কিন্তু বেশি হবে, তাহলে কত খাবো? 2, 7 2 14, বিয়োগ করলে কত হবে? 4 থেকে 8, 4 গিঁটে। তাহলে এই যে পূর্ণ সংখ্যা আমরা কত পাচ্ছি দেখো, এখানে কীভাবে লিখতে হয় পূর্ণ সংখ্যাটা? যেটা ভাগ করবে সেটা রয়ে গেল পূর্ণ, এইবার এই যে যেটা অবশিষ্ট এটা উপরে চলে যাবে, আর যাকে দিয়ে ভাগ করবো অর্থাৎ হরটা নিচেই নামাতে হবে। তাহলে 2 পূর্ণ 4-এর 7, দেখতে পেয়েছো? তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত হলো? এই যে 2টা, উত্তর হয়ে যাবে কয়েকটা, এটাই উত্তর।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।